কিছুতে আমি আসিন সুদে দিয়া এই বাড়িটা করছি, 7 মাস দিছি, সম্পন্ন করতে আর কিছুতে আছে দিতারি তো সম্পন্ন করুন, বাড়িটা শেষ করুন, বাড়ির কাজটা। হাতে মধ্যে টিয়া পয়সা নাই গা, এখন দি সুদি বাতেন কার কাছে দেয় কিছু টিয়া পয়সা খাইনি সুদের উপরে। সুদি বাতেন গা তুমি ভাই তো। হ্যাঁ ভাই তুই। আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কি খবর, খেয়ে লাগাইলা? তো টিয়া পয়সা লাগলো কিছু সুদের উপরে। একটা কাস্টমার পাইলা দেখি কিছু টিয়া পয়সা দিতারিনি, বউ দেখি তোমার কিছু দিতারি টিয়া পয়সা বউ। আচ্ছা বললাম আমি কি না কইছিলেন? টিয়া লাগলো এলা সুদের উপরে কিছু টিয়া টিয়া পয়সা কয় টিয়া লাগবো? লাগলো এলা তো 5-6 হাজার টিয়া। সব নিয়ম কারণ জানো নি তুমি? নিয়ম কারণ আমি তো সুদের উপরে কোনো সময় নিছি না। মানছে দেয় 1020 টিয়া, আর আমার তো টিয়া নিলে 1000 দেবে 40 টিয়া, কারণ আমি সুদের রূপে আবার ড্যামারেজ খাই, বুঝলি? কারণ কেরে নাইলে এই বাড়ি করতে পারলাম না, এই বাড়ি করছি এইভাবে টিয়া দিয়া, মানে বুঝে কাটলে টিয়া নি তারও, না কাটলে নাই। 1040 টিয়া, 5200 সপ্তাহে। মানে 1000 যদি 40 টাকা নেন আমি পারি না, তুই দামের কাছে আইসি মানে সুদের যদি এত টাকা করে নেন তো কেমনে চলুম কন? তুমি না পারলে আমার কিছু করার নাই, তুমি যদি না পারো তো আমার কাছে নিও না, কারণ কেরে নাইলে আমি বাড়ি কমপ্লিট করাতাম না, বুঝছো? আমার প্রচুর টিয়ার দরকার, আমি সুদের উপরে টিয়া দিয়ে বাড়ি করছি। দেখছো নি বাড়ি ডিজাইনটা, দেখছো নি বাড়ি কত? মিস্ত্রি বেতন করিয়ে দিব না, তুমি জানো কয় লাখ টিয়া দিছি? এটা হিসাব ছাড়া। তুমি যদি 5000 টিয়া দিয়ে গেড়াগড়ি করতো আমি টিয়া দিতাম না। এই সুদের টিয়া বাড়ি করছে দেখো, আজকে তোমার এ গতি নীতি দেখবা, ভবিষ্যতে আমার বদলে তুমি মরবা। মানে 5000 টিয়া নিয়ম, সব নিয়ম করে শুনছো তো? হ্যাঁ শুনছি তো। সপ্তাহে আজকে বিবার, শুক্রবার না, সামনে শুক্রবারে টিয়া দিতে হবে। যদি নাই তারও জায়গা সম্পত্তি তোমার যা আছে সব আমার নামে হয়ে যাবে, দলিল হতো তুমি আমার কাছে জমা দিয়া পরে টিয়া নিতে হবে, বুঝালেও না পারলে আগ্রহী নিও না। আচ্ছা দেন আপনি টিয়া দেন, সমস্যা নাই। টিয়া না দিলে আর আপনি দুই জায়গা সম্পত্তি নিয়ে গা। আচ্ছা দাঁড়াও দিতে আছে তো, তুমি এনো বই না আপনার বলো গায়ে টিয়া দিয়া দিই, সুলমান করে টিয়াটা লয়া না, খারাপ টিয়াটা লয়া, সুলমান করে টিয়াটা লয়া। আরে সুদ একটি আবার আর করে ধরে বাড়ি ঘর বাইনা বেরোছি, আমি মরে যাচ্ছি, গাছে বুঝে সব তোরই থাকবো, বুঝে না কেন? দে তোর বুঝাম না কেন, তুই যা। নিজের ভিতরে বাড়ি গাড়ি করে তো মেরেছি, নিজের ভিতরে আমার অভিশাপ দে, তো আমি কই যামু বুঝলাম না কেন? হ্যাঁ দাদি মু, তুমি সব নিয়ম করবো, দেখছো নি কি টাইস লাগাইছি ভাই, শুধু টিয়া দা দেখছো নি কি মুড়া করে ফিলার দিছি, হ্যাঁ দেখছো নি? এইটা বুঝ যাবার টিয়া নিও, ধরো টিয়াটা সপ্তাহে শুক্রবার যাতে টিয়াটা ভাই। আচ্ছা আমি জায়গা, আচ্ছা গা দাও টিয়া পয়সাটা ভাইলাম না জায়গা, টিয়া পয়সাটা কামা লাগাই গা। খবর দিয়ে আয় কোথা হ্যাঁ কিসে চলে গা? আচ্ছা আচ্ছা তুই যা, আমি আইতাছি, আমি খাবারটা দিয়ে আইতাছি। হ্যাঁ ইরে হেরবা দেখুন সময় আমার লগে কথা কোনা, তো আজকে হঠাৎ করে আমার কাছে যাওয়ার লাগিয়া ব্যাপার কি বুঝি না। আচ্ছা যাই দি ইয়া কি কে লেগে করো রে ইরে, আমরা বাড়ি আছি না, কিনারে করে দিকে গেছে না, এত বড় বিল্ডিং এর নামে। আচ্ছা দে ও কে লেগে খবর পাওয়া গেছে, হুট করে বাতেন ভাই ভাই তো, এ বাতেন ভাই, এ বাতেন ভাই ভাই তো দি, আরে যাই তুই এ ইয়া বাতেন ভাই কিসে? আরে আব্বা জানা সুদে বাড়ি গাড়ি এই না গো শুরু করে দিতে বাড়ি গাড়িতে সব বেচা কামু। আচ্ছা মানে ইয়ে হয়েছে কে লেগে খবর পাঠাইছে আগে এটা হোক, এটা লাগে বড় ফিরো ও বাড়ি ঘর বেচা যাবে না? এ বাতেন কা এই কিটা করে রে? আব্বা কি আই আচ্ছা যাই এবারে তোমার আমি কাটা পেয়েছি। হ্যাঁ যাও। আরে আব্বা আরে কি আরে কেমন যাবে নাই বাড়ি ঘর বেচা কামু। আমি কথা কই, তোমার বাইরে দেওয়া যে সময় ভালো ছিল ওই সময় আমি কইছিলাম যে সুদ খায় না, আর আরে আমি আবার কইছিলাম এই কথাটা। দেখছো আচ্ছা সুদ খাওয়ার পরে যদি গেছে তুমি যে তোমার বাহার মতো হলো না, ঠিক আছে? মানে যেটা হয়েছে নাও তোমার বাড়িটা আমি খেয়েছি, আর কাগজপত্র যেটা হোক সেটা তুমি কালকে আমার বাড়ি দেওয়া বেরো। হ্যাঁ জায়গা, আর তোমার বাহারে চিকিৎসা করে ভালো বেরা, সুদ করে আর না খাইতো মরে মরে যাবো।
সুদের কারণে আমরা লস করতে আসছো অনেকে আমরা দেখতে পাই না